রিভার প্লেট থেকে ম্যানচেস্টার সিটি, আবার সেখান থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাব ফুটবলে একজন প্লেয়ারকে নিয়ে খুব বেশি দল বদলের গুঞ্জন আসে না। যদিও সে গুঞ্জন আসে, তবে বড় অঙ্কের অর্থের আদান প্রদান খুব বেশি হয় না। তবে এই ক্ষেত্রে যেন ব্যতিক্রম জুলিয়ান আলভারেস। কিছুদিন হলো মাত্র অ্যাটলেটিকো মাদ্রিদে এসেছেন। এর মাঝে আবার তার জন্য টাকার বস্তা নিয়ে বসে আছে বড় বড় ক্লাবগুলো। আগে থেকে আলভারেজকে নিতে আগ্রহী ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সংবাদ প্রকাশ করেছিল স্প্যানিশ গণমাধ্যম ফিজাজেস। এবার ফিজাজেস থেকে এলো আরও এক ট্রান্সফার গুঞ্জন। ম্যানচেস্টার ইউনাইটেড এর পাশাপাশি আলভারেজকে নিতে আগ্রহী প্রকাশ করেছে বার্সেলোনা। বর্তমানে বার্সেলোনার দল তাদের আক্রমণ ভাগ আরও শক্তিশালী করতে চায়। বার্সেলোনা দলের রাফিনহা, লামিন ইয়ামালের মতো খেলোয়াড় আছেন। তবে এর বাইরে লেভানডস্কি নাম্বার 9-এ ভালো করছেন। তবে লেভানডস্কির বয়স হয়েছে, বেশি দিন থাকবে না এই স্ট্রাইকার। যে কারণে আগামী দিনে তার বিকল্প খুঁজতে হবে বার্সেলোনাকে। যে কারণে বার্সেলোনার চোখ আলভারেজের উপর। আলভারেজ আসলে একদিকে নাম্বার 9-এ স্থায়ী অপশন হতে পারবেন। এর বাইরে আলভারেজের দক্ষতা আছে আক্রমণ ভাগে একাধিক পজিশনে খেলার। সেখানে রাফিনা বা ইয়ামালের বদলি হতে পারবেন এই আর্জেন্টাইন তারকা। এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ৩৯ ম্যাচে ২০ গোল করেছে আলভারেজ। তার ফিনিশিং, ওয়ান টাচ সবকিছুই নজরকাড়া। যে কারণেই আলভারেজকে দলে ফেরাতে চায় বার্সেলোনা। প্রায় ৭৫০ কোটি টাকার প্রস্তাব করতে পারে তারা। সব মিলে এবার দেখা যাক অ্যাটলেটিকো মাদ্রিদ আলভারেজের ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেয়।